হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে অভিনন্দন। আমার চ্যানেলের পক্ষ থেকে এসআই টেকনোলজি 360 পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। সো আমি আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব টিপি-লিঙ্ক রাউটারের একটা সেটিংস। অর্থাৎ আমি কিন্তু এর আগেও টিপি-লিঙ্ক রাউটার থেকে রাউটার কানেকশন কেবল ছাড়া কীভাবে দেওয়া হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু এক একটা টিপি-লিঙ্ক রাউটার হলেও কিন্তু টিপি-লিঙ্ক রাউটার অনেক ব্র্যান্ডের থাকে। সো এক এক ব্র্যান্ডে এক একভাবে সেট আপ করতে হয়, এক এক ব্র্যান্ডে এক একভাবে এই রাউটার টু রাউটার যে কানেকশন দিয়ে থাকি সেটা এক একভাবে হয়ে থাকে। সো আমি ফার্স্টে যেটা দিছি সেটা হলো একটা নর্মাল রাউটার আজকে দিয়েছি, সেটা সিঙ্গেল ব্র্যান্ডের একটা রাউটার, যেটা আমার থাম্বনেইলে দেওয়া আছে। ওই থাম্বনেইলে যে রাউটারটা দেওয়া আছে আমি আজকে দেখাবো সেই রাউটারটা কীভাবে আপনারা কেবল ছাড়া ফার্স্ট রাউটার থেকে কীভাবে সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করতে হবে। সো আমরা কানেক্ট করার আগেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো আমরা যে রাউটারের সাথে কানেক্ট করব, অর্থাৎ আমাদের যে ফার্স্ট রাউটার, সেটা যে রাউটারই হোক না কেন, অর্থাৎ সেটা টিপি-লিঙ্ক রাউটার ছাড়া যে কোনো রাউটার হলেও কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। সেটা যে টিপি-লিঙ্ক রাউটার হতে হবে সেরকম বাধ্য, সেটা যে কোনো একটা রাউটার হলে হবে। সো আমাদের সেই রাউটারের, অর্থাৎ ফার্স্ট রাউটারের পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই লাগবে, কারণ এই ফার্স্ট রাউটারের পাসওয়ার্ড দিয়ে আমরা সেকেন্ডারি রাউটারটা কানেক্ট করব। সো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলুন এবার ভিডিও শুরু। প্রথমে আমরা সেই সেকেন্ডারি টিপি-লিঙ্ক রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো কানেক্ট হওয়ার জন্য পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা অবশ্যই রাউটারে দেওয়া আছে। এবার আমরা রাউটার সেট আপ করার জন্য আমাদের একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি ওয়াইফাই কানেক্ট করে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আমরা এখানে চার্জ করবো 192.168.0.1 চার্জ করলে আমাদের সামনে লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইবে। সো আমরা পাসওয়ার্ড না চাইলে আমরা পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, যেহেতু পাসওয়ার্ড মিনিং দেওয়া আমার লাগবে না। এবার আমরা যে কাজটা করব, আমাদের সামনে অনেকগুলো অপশন দেখা যাবে, সেখান থেকে আমরা ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করার সাথে সাথে পাশে আমাদের দেখতে পাবো এই ওয়াইফাই নেমটা, অর্থাৎ রাউটারের নামটা শো হবে, যেটাতে আমরা এই আগে ওয়াইফাই কানেক্ট করছি। সো আমরা সেই নামটা ইরেজ করে নতুন একটা আমরা যে নাম ইউজ করব সেই নামটা দিয়ে দেবো। দেওয়ার পর সেভে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো, কারণ নাম বা পাসওয়ার্ড চেঞ্জ করলে ডিসকানেক্টেড হয়ে যাবে। এবার আমাদের আবারও এই ওয়াইফাই কানেক্ট করতে হবে, পাসওয়ার্ডটা আবারও পুনরায় দিতে হবে যেটা রাউটারের সাথে আছে। সো আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে আবারও কানেক্ট হলাম। কানেক্ট হওয়ার পর এবার আমরা আবারও ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো সেই অ্যাড্রেসটা 192.168.1.1 অথবা 0.1 রাউটারে যেভাবে থাকে সেভাবে আমরা সার্চ করবো। সার্চ করার পর এবার আমরা আমাদের সামনে লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাই, আমরা লগ ইন ক্লিক করার পর এবার অনেকগুলো অপশন চলে আসবে আবারও। সেখানে আমরা আবারও ক্লিক করবো ওয়্যারলেসে ক্লিক করলে ওয়্যারলেসের নিচে আরও অনেক অপশন আসবে, ওখান থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করবো। ওয়্যারলেস সিকিউরিটি ক্লিক করলে যে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবো সেই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। সো সে পাসওয়ার্ডটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে, 8 ডিজিট থেকে বেশি হলে হবে, আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এবার আমরা পাসওয়ার্ড আর নাম যেহেতু চেঞ্জ করছি, সে নাম আর পাসওয়ার্ড দিয়ে আমরা এই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। কানেক্ট হওয়ার পর এবার আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো এই 192.168.0.1 সার্চ করার পর আমাদের সামনে রাউটারের অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করব। এখান থেকে আবার আমরা যে অপশন সেটিংসের অপশনগুলো, এখান থেকে আমরা কুইক সেট আপে ক্লিক করবো। সো সেট আপ করার জন্য এবার আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটা অপশন আসবে, যেহেতু আমরা রাউটার থেকে রাউটার কানেকশন দিব। সো এই ক্ষেত্রে আমরা WISP ওই অপশনে ক্লিক করবো। WISP ওই অপশনে ক্লিক করার সাথে সাথে IP সিলেক্ট আসবে। সো আমরা ডাইনামিকে থাকবে, ডাইনামিকে রেখে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমাদের রাউটারের আশেপাশে যত ওয়াইফাই আছে সবগুলো শো হবে। সেখানে একটা ওয়াইফাই আছে, আমরা দেখতেছি কানেক্ট ক্লিক আছে। সো আমরা সেই কানেক্টে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে প্রথম রাউটারের অ্যাড্রেস আর সেকেন্ড রাউটারের অ্যাড্রেস আসবে। এটা হচ্ছে আমার প্রথম রাউটারের অ্যাড্রেস শ্রীকান্ত, সামনে শ্রীকান্তের সাথে কানেক্ট করবে। সো ওয়্যারলেস পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ প্রথম রাউটারের পাসওয়ার্ডটা দিবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় রাউটারের। আমি
প্রথম রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে ফিনিশ করার সাথে সাথে আমাদের রাউটারের অর্থাৎ প্রথম রাউটারের সাথে আমাদের এই সেকেন্ড রাউটারটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে, ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গেছে। সো আমি কানেক্ট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটা হলো আমরা যে অর্থাৎ যখন আমরা ডাইনামিক সিলেক্ট করি, সো ওই ক্ষেত্রে যে রাউটারের অর্থাৎ আমাদের প্রথম রাউটারের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো শো হবে। সো আমরা কানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট রাউটার যেটাতে আমরা কানেক্ট করব ওই রাউটারের সম্পূর্ণ তথ্য আর সেকেন্ড রাউটারের সম্পূর্ণ তথ্য আমাদের সেই ইন্টারফেস আমরা দেখব। আমরা প্রথম রাউটারে যেটার সাথে আমাদের এই রাউটারটা কানেক্ট করব সেই রাউটারের নাম চলে আসবে, কিন্তু নামের পরে আমরা স্ক্রল করলে দেখতে পাবো পাসওয়ার্ডের ঘরটা খালি। অর্থাৎ আমরা কোন পাসওয়ার্ডটা দেবো, আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিই অর্থাৎ সেট আপ করার সময় আমি প্রথমে যে পাসওয়ার্ডটা দিই আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে থাকি। আমরা কিন্তু ভুলও সেই পাসওয়ার্ডটা দিব না, কিন্তু সেই পাসওয়ার্ডটা দিলে আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবো না। আমরা পাসওয়ার্ড দিব প্রথম রাউটারের সাথে, অর্থাৎ আমি যে রাউটারের সাথে কানেক্ট করব, আমি যে রাউটারের লিঙ্ক নিয়ে সেকেন্ডারি রাউটারে অ্যাড করব, অর্থাৎ সেই প্রথম রাউটারের পাসওয়ার্ডটা আমার অবশ্যই জানা থাকতে হবে। সেই প্রথম রাউটারের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমরা যদি ফিনিশ অপশনে ক্লিক করি, সাথে সাথেই আমাদের সেকেন্ড রাউটারে 1 থেকে 2 মিনিটের মধ্যে ফার্স্ট রাউটারে যদি ইন্টারনেট সংযোগ ঠিক থাকে তাহলে অবশ্যই ওয়্যারলেসের মাধ্যমে সেকেন্ড রাউটারে ইন্টারনেট সংযোগ অবশ্যই চালু হয়ে যাবে। সো ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি আপনারা একবার দেখলেই কীভাবে আপনারা এই রাউটার থেকে রাউটার কেবল ছাড়া কোনো রকম কেবল ছাড়া ওয়্যারলেসের মাধ্যমে কীভাবে আপনারা এই ইন্টারনেট সংযোগটা প্রদান করবেন আপনারা অবশ্যই জানতে পারবো। আপনারা ভিডিও দেখে তাও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড রাউটার এসব রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করা আছে। আপনারা অসংখ্য ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই আপনারা সার্চ দিয়ে বা আমার ভিডিওর মাধ্যমে লেখা আছে, আপনারা টাইটেল দেখে অবশ্যই দেখতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।